হ্যালো গাইস, আগের পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম বিষ্ণুপুর। তো এই পার্টে আমি তোমাদের দেখাতে চলেছি শুশুনিয়া পাহাড়ে আমরা কেমন মজা করলাম। তো চলো শুরু করা যাক। ঘুম থেকে উঠে হোটেলেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। জঙ্গলে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে মজা করতে করতে পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ে। তো দেখেই নিলে সবাই বাসের মধ্যে কেমন মজা করছে, আর এটা ছিল আমাদের পুরো গ্রুপ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা পাহাড়ের সামনে এসে বাস থেকে নেমে পড়লাম, আর দেখো এখান থেকে কিন্তু পাহাড়ের দিকে রওনা দেব। তোমরা এখানে আসলে দেখতে পাবে অনেক পিকনিক স্পট রয়েছে, আর আমাদের বাসটা থেমেছিল সেই পিকনিক স্পটেই। আর এখান থেকে একটু হেঁটে গেলেই পাহাড়। হে গাইস, আমরা এখন পাহাড়ে উঠছি আস্তে আস্তে। আর এই যে মেলাটা ছিল খুব সুন্দর, আর পাথরের নানা রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা মেলা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো এগিয়ে এসে দেখলাম পাহাড়ে ওঠার আগেই একটা মন্দির ছিল, আর এইটা ছিল শুশুনিয়া কালীবাড়ি। আর এখানে মা কালী আর মা দুর্গার মূর্তি ছিল। তো আমরা ঠাকুর প্রণাম করে ওখান থেকেই বেরিয়ে পড়লাম পাহাড়ে চড়ার উদ্দেশ্যে। আর এই মন্দিরের পাশ থেকেই শুরু হয়েছিল ট্রেকিংয়ের রাস্তা। তো আমরা এখান থেকেই ট্রেকিংটা শুরু করব। তো চলো যাওয়া যাক। আর ওরা তো আমাকে রেখেই আগে আগে চলে যাচ্ছে দেখো। আর এখানে আমাদের পুরো গ্রুপই চলে এসছে ট্রেকিং করার জন্য। তো আমরা এক এক করে উপরে উঠছি। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, আর পাহাড়ের উচ্চতা ছিল 1470 ফুট বা 449 মিটার উচ্চতা। দেখো পাহাড়ের রাস্তাগুলো এইভাবে উপরের দিকে উঠে গেছে, যত উপরে যাচ্ছি তত খাড়া খাড়া রাস্তা। এবার এখানে একটু রেস্ট নিয়ে আবার ওঠা শুরু করলাম। গাইস, অনেকটা উপরে উঠে গেছি, আর ওরা তো চলেই যাচ্ছে উপরে, ওই যে পিছনে। তোমরা এখানে আসলে দেখবে পাহাড়ে ওঠার মাঝে মাঝে রয়েছে এরকম স্টল, আর এখানে সবাই রেস্ট নেওয়ার জন্য বসে পড়েছে। আমাদের দাদা, আমরা আছি, কথা তো বলতে পারছি না, সব হাঁপিয়ে গেছে, ছোলা খাচ্ছি এখন। বাবু তো এই জুতো পরে উঠতেই পারবে না। হ্যালো, হাঁপিয়ে গেছি আমরা পুরো, এইটুকুনি উঠেই এখনো অনেক। তো দেখো কি অবস্থা আমাদের, সেটা বাবাকে দেখলেই বোঝা যাচ্ছে। পাহাড়ে ওঠা যে এতটা কষ্টকর, না আসলে হয়তো জানতামই না। তো চলো আর একটু কষ্ট করে ওঠা যাক। দেখো আবার ওঠা শুরু করলাম, আর মা আর বাবা এখানে একটু রেস্ট নিয়ে নিল। কষ্টকর হলেও আমার কিন্তু ট্রেকিং করতে খুবই মজা লাগছিল। দেখো অনেকটা ওঠার পরে এতটা হাঁপিয়ে গেছিলাম, তাই বাবা আর আমি আর উঠলাম না, একটুখানি বাকি ছিল ওঠা। আর বুনু আর মা কিন্তু পুরোটাই উঠে গেছিল তাড়াতাড়ি করে। আর এখান থেকে কিন্তু আমি আর বাবা নেমে পড়েছিলাম। উঠেছিলাম আবার নেমে পড়লাম, আর একটু বাকি ছিল, আর যাইনি কষ্ট করে। তো এবার কষ্ট করে আমি নিচে নেমে পড়লাম আর চলে গেলাম